আসসালামু আলাইকুম। TNN TV 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রফিকুল আবরার বলেছেন, এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে ছাত্র যা অর্জন করে তাই পাবে, রাষ্ট্র তাকে কোনো ক্ষয়রাতি মার্কস দেবে না। আমরা সকলেই শিক্ষার মান উন্নয়ন করতে চাই। বৈষম্য বিরোধ নিরসন করতে চাইলে সমাজের শিক্ষা হচ্ছে সবচাইতে কার্যকর বাহন। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের। একেবারে 6 লাখ করে দিলাম, এই ক্লাস এবং গোল্ডেন জিপিএ ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেখানে 90% যদি ফেল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে, তাহলে তার প্রয়োজনটা কী? কাজেই এইখানে আমাদের এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, পরীক্ষার ব্যবস্থা এমন করতে হবে যে ছাত্র সে যা অর্জন করেছে যেই মার্ক সেটাই পাবে, রাষ্ট্র তাকে ক্ষয়রাতি কোনো মার্ক দেবে না। আমরা ওই চিপ পপুলারিটি নেবার জন্য আমরা সেটা করবো না। কাজেই মানসিকভাবে আমরা এখন যখন এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, এইচএসসি পরীক্ষার সামনে শুরু হবে, এসএসসি পরীক্ষার রেজাল্ট যখন আসবেন, তখন আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ওই মাপকাঠিতে বিচার করবেন না কত পার্সেন্ট জিপিএ গোল্ডেন জিপিএ পেয়েছে। আজ সেটা চরম অন্যায় হবে, সেটা প্রতারণার সামিল হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নানান তাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের এই তরুণ প্রজন্মের নানা কিছুকে আমরা বাড়াবাড়ি করেছি, তাদেরকে গিনিপিগ বানিয়েছি। এখন সময় এসছে আমরা যেন দায়িত্ববোধের সাথে তাদের এই পড়াশোনার যে অ্যাক্সেস, তাদের যে অ্যাসেসমেন্ট, এই জিনিসগুলো আমরা যেন করি, এবং সেটাকেই ঠিক করার জন্য আমরা আমরা চাই যে তারা যেন যেই অর্জিত নম্বর সেটাই যেন তারা পাক, সেটাকে নিশ্চিত করা আমরা করার সেটা চেষ্টা করছি। নাফিজ আশরাফ, TNN TV 24।